নমস্কার বন্ধুরা, কালকে আপনারা সকলেই জেনেছেন যে বাজেটে কিন্তু যুবশক্তি প্রকল্পের জন্য টাকা বরাদ্দ করা হয়েছে। তো যুবশক্তি প্রকল্প কবে চালু হবে? তো যুবশক্তি প্রকল্প অক্টোবর মাসে কিন্তু চালু করার কিন্তু একটা আপডেট পাওয়া যাচ্ছে। তো বর্তমানে আশাহত হয়েছিলেন একটা নিউজ শুনে যে যাদের বাৎসরিক ইনকাম 1,00,000 টাকা, যেটা কিন্তু বাজেটের যে আপনাদের যে ফাইলটা ছিল আর সেটা কিন্তু 1,00,000 টাকার কম, অর্থাৎ তারাই কিন্তু টাকাটা পাবেন। তো বন্ধুরা, এইটা নিয়ে কিন্তু বড়সড় আপডেট উঠে আসছে। এটা কি 1,00,000 টাকার কম, না বছরে 1,00,000 টাকা কম, না মাসে 1,00,000 টাকার কম? এটা নিয়ে বড়সড় কনফিউশন উঠে আসছে। তো 1,00,000 টাকা বছরে তো সবাই আজকালকার দিনে সবাদের মোস্ট অফ দ্য পরিবার কিন্তু এর আন্ডারে চলে আসে, তো হওয়ার কোনো কারণ নেই। তো আমি এটা আপনাদের জন্য দারুণ আপডেট নিয়ে এসেছি। তো বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তুমি আপনাদেরকে এটা পড়ে শোনাচ্ছি কী বলা হয়েছে। দেখুন, বাজেটের যে ফাইলটা ছিল, এটা 21 থেকে 45 বছর বয়সী শিক্ষিত বেকার যুবতীদের মাসিক ভাতা দেওয়ার উদ্দেশ্যে অক্টোবর 2026 থেকে ভরসা কর্মসূচি, এটা হচ্ছে ভরসা কর্মসূচি চালু করা হয়েছে। যুবশক্তি ভরসা কার্ড যেটাকে বলা হয়েছিল, তো এটা ভরসা কর্মসূচি, যে অফিসিয়াল নাম হচ্ছে ভরসা কর্মসূচি। এই স্কিমে গ্র্যাজুয়েট এবং বেকারদের জন্য মাসে 3,000 টাকা, যারা গ্র্যাজুয়েট এবং বেকার তাদের 3,000 টাকা পাবেন। অন্যদের মাসে 2,000 টাকা ভাতা দেওয়া হবে, অর্থাৎ 2,000 টাকা পাবেন হচ্ছে যারা মানে গ্র্যাজুয়েটের কম যোগ্যতা যাদের আছে। এই কর্মসূচির আরেকটা টার্ম, এটা হচ্ছে ফার্স্ট টার্মস অ্যান্ড কন্ডিশন, এটা হচ্ছে 1 নম্বর গেল। 2 নম্বরে কি বলা হচ্ছে, এই কর্মসূচিতে পরিবারের আয় 1,00,000 টাকার কম। তো বলা হয়েছে পরিবারের আয় 1,00,000 টাকার কম। তো ভাষাটা এখানে বছরের জায়গায় এটা হচ্ছে মাসে হবে। তো পরবর্তীকালে এটা কিন্তু কনফিউশন শুভেন্দু অধিকারী নিজেই ক্লিয়ার করে দিয়েছেন। তো এটা নিয়ে বেশি টেনশন হওয়ার দরকার নেই। অর্থাৎ আপনার যদি 1,00,000 টাকার কম হয় মাসে, তাহলে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন। 1,00,000 টাকার কম মানে যারা 70-80 হাজার টাকাও ইনকাম করেন তারাও পাবেন, 90,000 টাকাও 99,000 টাকা হলেও পাবেন। আর বেশিরভাগ আরেকটা বলা হয়েছে, যারা অন্য কোনো সামাজিক স্কিমের প্রকল্পের সুবিধা পাচ্ছেন না তাদেরকে প্রযোজ্য, প্রার্থীর জন্য প্রযোজ্য হবে, অগ্রাধিকার প্রযোজ্য হবে। অর্থাৎ যাদের, যে সমস্ত বাড়ির লোকেরা অন্য কোনো পাচ্ছে না, যেমন অন্নপূর্ণা ভাণ্ডার হোক, কৃষক বন্ধু হোক বা পিএম কিষাণ, এই সমস্ত যে সমস্ত প্রকল্প কিছু পাচ্ছেন না, সেই সমস্ত বাড়ির লোক হলে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এই টাকাটা পাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারেন আশা করি, এর মধ্যে বিস্তারিত ডিটেলসে কিছু নেই। তো এখানে আগে যেটা বলা হয়েছিল যে এটা মাসে 1,00,000 টাকার কম, এটা কিন্তু মাসে, বছরে 1,00,000 টাকার কম, এটা কিন্তু বছরে না মাসে, যাদের পারিবারিক আয় 1,00,000 টাকার কম তারা কিন্তু সুবিধা পাবেন। তো দ্বিতীয় আপডেট যেটি, এটা কিন্তু শুরু হবে অক্টোবর থেকে। তো অক্টোবরে শুরু হওয়ার আগে এর কিন্তু বিস্তারিত গাইডলাইন্স আসবে, তখন কিন্তু আপনারা দেখে আবেদন করতে পারবেন। হয়তো এটার যে যখন পাবলিশ হবে তখন কিন্তু এর গাইডলাইন্সটা চেঞ্জ করে দেবেন, কারণ শুভেন্দু অধিকারী নিজেই এটা কিন্তু আগে, আগামীকাল যেটা হয়েছিল, আই মিন গতকাল যেটা পাবলিশ করা হয়েছিল নিউজে এসে কিন্তু জানিয়ে দিয়েছেন। তো এই নিয়ে বেশি টেনশন করার কিছু নেই। অর্থাৎ আপনারা যদি 21 থেকে 45 বছরের মধ্যে হন এবং বাড়ির আয় 1,00,000 টাকার কম হয় এবং আপনি অন্যান্য স্কিমের কম সুবিধা পাচ্ছেন, তাহলে কিন্তু আপনারা এই প্রকল্পে সবার আগে চলে আসবেন। এর মানে এই নয় যে অন্য কোনো স্কিমের সুবিধা পেলেন আপনি পাবেন না। তো বেসিক্যালি অন্য স্কিমের সুবিধা পেলেন তাদেরকে হয়তো একটু পরে অগ্রাধিকার দেওয়া হবে, যে সমস্ত বাড়ির লোকেরা কিছুই পাচ্ছে না তাদেরকে একটু আগে অগ্রাধিকার দেওয়া হবে। তো তেমনটাই আপডেট পাওয়া যাচ্ছে। বিস্তারিত আপডেট যখন নোটিফিকেশান পাবলিশ হবে তখন কিন্তু জানিয়ে দেবো। ধন্যবাদ।